নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হ্রস্ব ই আর দীর্ঘ ই, এই দুটোর মধ্যে উচ্চারণের কি কোনো তফাৎ রয়েছে? যদি তফাৎ থেকে থাকে তাহলে সেই পার্থক্যটা কি? তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে হ্রস্ব ই আর দীর্ঘ ই এই দুটো কি একই? কখনোই এক নয়, তাহলে দুটো আলাদা করে আমরা লিখতাম না। তাহলে দুটো যখন আলাদা তাহলে তাদের উচ্চারণও কিন্তু আলাদা। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে চলে যাই একদম ভিডিওর মূল বিষয়বস্তুতে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখেছি হ্রস্ব ই আর এটাখানে লিখেছি দীর্ঘ ই। তো নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো এটা হলো হ্রস্ব ই অর্থাৎ হালকা, আর এটা হলো দীর্ঘ মানে এর উচ্চারণটা দীর্ঘ হয়। দীর্ঘ মানে লম্বা অর্থাৎ টেনে উচ্চারণ করা হয়। আর এটা হলো যতটা সম্ভব হ্রাস করে দেওয়া হয় উচ্চারণটা, সেই হ্রাসের থেকেই কিন্তু এসেছে হ্রস্ব ই, অর্থাৎ এর উচ্চারণটা কিন্তু অনেক হালকা হবে আর এর উচ্চারণটা অনেকটা দীর্ঘ হবে। তো ফর এক্সাম্পল ফার্স্টেই আমি তোমাদেরকে বলবো কয় হ্রস্ব ইকার আর এখানে কয় দীর্ঘ ইকার। তো এটার উচ্চারণ হলো কি, কিন্তু কয়ে দীর্ঘ ইকার যখন চলে আসছে তখন এটার উচ্চারণ হয়ে যাবে কি। এখানে বলবো কি আর এখানে বলবো কি। তো এখন কথা হলো, আমরা কি আমাদের কথা বলার সময় এই হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকার এদের উচ্চারণটা সত্যি করি? না, করি না, একদমই করি না। আমরা কিন্তু হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের উচ্চারণ একই করে ফেলি। আমরা এটাকেও বলি কি, এটাকেও বলি কি। আমরা এটাকে বলি পাখি, এটাকেও বলি গীত। এখানটাকে বলি জানি, এখানে বলি নদী। তো এটার উচ্চারণ কিন্তু হওয়া উচিত গীত, নদী। তো আমরা কিন্তু এত টেনে টেনে উচ্চারণ করি না, তার মানে কিন্তু আমরা দীর্ঘ ইকারের উচ্চারণটা করি না বললেই চলে। কারণ আমরা এটা দেখলে এটাকেও আমরা কি, এই যে কয়ে দীর্ঘ ইকার রয়েছে এটার উচ্চারণ কিন্তু আমরা বলি কি, আবার এটার উচ্চারণও বলছি কি। এখন হলো আমি তোমাদেরকে বলবো যে দীর্ঘ ইকারের উচ্চারণ আমরা কখন করি? যখন যে কথা বলছে অর্থাৎ যে বক্তা তার ইচ্ছে অনুযায়ী বা তার মুড অনুযায়ী, যে তার তখন কি ইচ্ছে করছে, কিভাবে কথা বলতে ইচ্ছে করছে, সেই ইচ্ছের উপর ভিত্তি করে অনেক সময় আমরা দীর্ঘ ইকারের উচ্চারণ করি। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি। যখন ধরো কেউ আমাদেরকে ডাকলো, তখন আমরা ধরো একটা কোনো কাজে ব্যস্ত আছি, তো আমরা তখন খুব আনমনেই উত্তর দিই কি, তখন আমরা এই উচ্চারণটা করছি। বা ধরো বন্ধুরা জিজ্ঞাসা করছে কি রে, তখন তুমি উত্তর দিলে কি, ব্যাস, এটা তখন হর্ষ ইকারের উচ্চারণ হচ্ছে। কিন্তু দীর্ঘ ইকারের উচ্চারণটা কখন হচ্ছে? যখন তুমি খুব বিরক্ত বোধ করছো, তুমি খুব ঘুমাচ্ছিলে, হঠাৎ করে কেউ ডাকলো, তখন তুমি যেভাবে উত্তর দাও কি, ধরো একটা কাজে প্রচন্ডভাবে মনোনিবেশ করে বসে আছো, এমন সময় কেউ একজন ডাকলো, খুব বিরক্ত বোধ করলে কি, এই বিরক্তির থেকে এই যে দীর্ঘভাবে আমরা উচ্চারণটা করলাম কি, তখন কিন্তু আমরা এই দীর্ঘ ইকারের উচ্চারণটা করি। বা ধরো খুব ঠান্ডা লাগছে, আমরা বলি উফ কি শীত, এই শীত, এই যে যখন কথাটা বললাম তখন কিন্তু আমরা এই দীর্ঘ ইকারের উচ্চারণটা করলাম। কিন্তু যখন আমরা বলছি কি শীত, তখন আমরা কিন্তু দীর্ঘ ইকারের উচ্চারণটা করছি না। কিন্তু যখনই আমরা বলবো উফ বাবা কি শীত, তখন আমরা দীর্ঘ ইকারের উচ্চারণটা করছি। সেম ভাবে কিন্তু নারী, নারী, আমি একজন নারী, এই যে টেনে কথা বললাম, তো যেটা বললাম সেম ব্যাপার, বক্তার ইচ্ছার ওপর ডিপেন্ড করছে সে দীর্ঘ ইকারের উচ্চারণ করবে কিনা। কিন্তু দীর্ঘ ইকারের উচ্চারণ যদি তুমি সবসময় করতে যাও, তাহলে কিন্তু এইগুলো উচ্চারণ ওরকম ভাবেই করা উচিত, শীত, নারী, একটু টেনে করা উচিত, কিন্তু সেটা আমরা করি না, আমরা কেউই করি না। কিন্তু আমাদের মুডের ওপর ডিপেন্ড করে আমরা ওরকম ভাবে উচ্চারণ করতে পারি। আর এখানে যে হর্ষ ইকারের উচ্চারণগুলো রয়েছে এগুলো তো তোমরা জানোই। এখানে আমরা বিষয় বলছি, আমরা কি টেনে তো কখনোই বলবো না, কারণ এখানে ফার্স্ট অফ অল হ্রস্ব ইকার রয়েছে। হ্রস্ব ইকার মানে হ্রস্ব ই নামের মধ্যেই রয়েছে, এর উচ্চারণটা খুব স্বল্প, হালকা একটা উচ্চারণ হবে ফিতে। এটা কিন্তু ওরকম করলে হবে না, ফিতে, এটা ওরকম নয়, এটা হালকা উচ্চারণ। কিন্তু দীর্ঘ ইকারের উচ্চারণ হলো কি।
এরকম। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে জানাও তোমরা আরো কি কি বিষয়ের উপর ভিডিও চাও। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করো না, তারা জাস্ট ভিডিওটা দেখে চলে যাও বা লাইক করে চলে যাও। তোমাদের যদি আমার ভিডিওগুলো উপকারে লাগে, তোমরা যদি একটু উপকার পাও, তোমাদের যদি আমার ভিডিওগুলো কাজে লাগে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছে আসে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।